জয় শিবশম্ভু। ঠাকুর ঘরে মোবাইল ফোন নিয়ে যাওয়া কেন নিষিদ্ধ বা আমি মানা করছি সেই সম্বন্ধে কয়েকটা কথা আমি বলবো। যদি তোমাদেরকে ভালো লাগে তা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে যেও। ঠাকুর ঘরে মোবাইল নিয়ে যেতে অসুবিধা আছে যদি তোমরা সেই জিনিসগুলো ঠিকমতো পালন না করো, তবে ঠাকুর ঘরে মোবাইল নিয়ে যেতে অবশ্যই অসুবিধা আছে। মোবাইল এখনকার মানুষের খুব একটা প্রয়োজনীয় জিনিস, তাতে যেখানেই যাক না কেন মোবাইল সঙ্গে থাকবে। কিন্তু আমার মনে হয় যে ঠাকুর ঘরে ফোন নিয়ে যাওয়া অশুভ লক্ষণ। আমি যেই সব কারণগুলো বলবো সেগুলো যদি তোমাদের মধ্যে ঘটে থাকে তবে ফোন বা মোবাইল ঠাকুর ঘরে যাবে না। আমি যেই কথাগুলো বলছি এটা কিন্তু সত্য কথা, নিজের বিবেককে প্রশ্ন করে নিও। আমি যেই কারণগুলো বলবো যদি তোমার সঙ্গে ঘটে থাকে তবে নিজে নিজেই তুমি ভাববে যে হ্যাঁ ঠিক বলছে দাদা। প্রথম কারণ হচ্ছে ফোন নিয়ে ভাত খেতে যাওয়া বা ভাত খেতে খেতে ফোন চালানো, এটা কিন্তু ঠিক না। তুমি খেতে খেতে ফোন অবশ্যই দেখতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই ফোন নিয়ে তুমি ঠাকুর ঘরে প্রবেশ করতে পারো না। তুমি আমিষ খাচ্ছ আর সেই ফোন নিয়ে তুমি ঘাটাঘাটি করছো, আর সেই ফোন নিয়েই তুমি পুজোর ঘরে চলে আসছো। এটা কি ঠিক? তুমি বলো। দ্বিতীয় কারণ হচ্ছে মোবাইল ফোন হাতে নিয়ে শৌচালয় বা টয়লেটে যাওয়া। টয়লেট থেকে চলে এসে তুমি তো স্নান করে নিচ্ছ, কিন্তু তোমার হাতের সেই ফোনটা সেটা তো স্নান করছে না। তাহলে বলো তুমি, আর সেই ফোনটাকে নিয়ে তুমি ঠাকুর ঘরে প্রবেশ করছো। নিজের বিবেককে জিজ্ঞাসা করো যে এটা কি আমি ঠিক করছি না ভুল করছি। আমি আর কিছু বলবো না, বাকিটা তোমাদের হাতে। হয়তো এই জন্যেই তোমাদের সংসারে কিছু উন্নতি হচ্ছে না, হতেও তো পারে। নিজেকে শুধরে নাও, এখনো সময় আছে। আমি আর কোনো কথা বলবো না, বাকিটা তোমাদের হাতে। জয় শিবশম্ভু।